অপু বিশ্বাস বলেন, শুধুমাত্র একজন মানুষ শাকিব খান, তিনি আর বাংলা সিনেমার জন্য কত কিছু করবেন। বিগত ২৪ বছর ধরেই তিনি করে যাচ্ছেন। তার পক্ষে আর কতটুকু করা বা সম্ভব? পরীমণি ও অপু বিশ্বাসকে দেখে অনেকেই মনে করেন তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক। রিসেন্ট নাগরিক টিভির একটি ইন্টারভিউতে পরীমণি বলেন, অপু দিদি এবং আমার সম্পর্ক একদম ফর্মাল, আর ৫ জন মানুষের মতোই। গ্রেফতার করা হয়েছে পুষ্পা মুভি খ্যাত আল্লু অর্জুনকে। মুভি প্রিমিয়ার দেখার সময় তার এক নারী ভক্ত পদদলিত হয়ে মৃত্যু ঘটে। কিন্তু এখানে আল্লু অর্জুনের দোষ কি? সেটা শাকিব খানকে ছাড়া বাংলা সিনেমায় লাভ করা খুব কঠিন। কারণ ওনাকে নিয়ে কাজ করলে যত বাজেটই সিনেমা হোক না কেন, বাজেট যে মোটামুটি উঠে যাবে এটা নিশ্চিত। তাই তো সব পরিচালক শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে চায়, এমনটাই জানিয়েছেন নাটকের নায়ক অ্যালেন শুভ্র। আলোচনাতে আসার জন্যই অল্প বয়সী যুবকের সাথে ফটোশ্যুট করেছেন বুবলি। বুবলি বলেন, সব সময় কিছু ভিন্নতা না আসলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশ্যুটের সময় জানতাম এটা নিয়ে অনেক বেশি আলোচনা হবে। কেউ পজিটিভলি নিবে, কেউ বিষয়টি ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটা নিয়ে কথা বলছে, আলোচনা করছে। এবার বড় পর্দায় প্রিয় মালতী হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা মেহজাবিন চৌধুরী। আগামী ২০ ডিসেম্বর এই সিনেমাটি মুক্তি পাবে। মডেল বারিশ হক এবং বুবলি একের পর এক নতুন প্রজেক্টে কাজ করে যাচ্ছেন। এটা দেখে তাদের ভক্তরা অনেক খুশি, কিন্তু অপু বিশ্বাসের ভক্তরা এটা মানতে পারছেন না। কারণ বারিশ হক ও অপু বিশ্বাসের সম্পর্ক আগে অনেক ভালো ছিল। বেশ অনেক বছর পর আজকে মুক্তি পেয়েছে ঢালিউডের নায়ক বাপ্পি চৌধুরীর সিনেমা। মাঝখানে বেশ অনেকগুলো বছর সিনেমাতে অনিয়মিত ছিল এই নায়ক। আশা করি আবারও নিয়মিত কাজ করবেন তিনি। পরীমণি বলেন, এবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসই জিতবে। রিসেন্টলি শাকিব খান তার বিপিএলে পরীমণিকে স্বাগতম জানিয়েছেন। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় এবার কি শাকিব খানের দল জিততে পারবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। শাকিব খান এখন অনেক বেশি বুদ্ধিমান হয়েছেন। আশা করি তিনি আর কখনোই অনন্য মামুনের সাথে কোনো সিনেমাতে চুক্তিবদ্ধ হবেন না। কারণ শাকিব খানের ভক্তরা অনন্য মামুনকে একদমই পছন্দ করেন না। এই পরিচালক কথা দিয়ে কথা রাখেন না। বুবলি বুঝিয়ে দিলেন তিনি শুধুমাত্র সিনেমার নায়িকা নয়, তিনি একজন অলরাউন্ডার। সিনেমা, ব্র্যান্ড প্রমোশন সব গানেই বুবলির জয় জয়কার। বেশ কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়া খুললেই জায়েদ খানকে দেখা যেত, কিন্তু অনেক দিন ধরেই জায়েদ খান আমেরিকাতে আছেন। তার জন্য নাকি নায়িকা জাকিয়া বারী মোমো দায়ী। তার জন্যই নাকি জায়েদ খান আমেরিকাতে চলে গেছেন এবং এই নিউজটি জায়েদ খান নিজেই তার ওয়ালে শেয়ার করেছেন।